হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গ্রামের মধ্যে আছি। কিন্তু কেন আছি এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমরা যারা সব রকম সুযোগ সুবিধা পাও জীবনে সব রকম কি বলবো, ইন্টারনেট, তোমার সুন্দর বাড়িঘর, সুন্দর অ্যাটমসফিয়ার পাও, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমি এসছি একটা গ্রামে, টুঙ্গিডিঘি বলে একটা গ্রাম। এই টুঙ্গিডিঘি গ্রামে মিতালি পাল বলে একজনের বাড়িতে। চলো দেখে নিই আমরা কেন এসছি। আমাদের এই গ্রামে এই গ্রামটাতে আসার পিছনে কারণ হচ্ছে এখানে মিতালি পাল বলে একজন স্টুডেন্ট, যে এএনএম জিএনএমে 115তে 99.19 নম্বর পেয়ে 147 র্যাঙ্ক করেছে। এবং ও সারাদিন কি করতো জানো? চলো দেখে নিই আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছ মূর্তি, এই মূর্তি বানাতো এবং তার সাথে পড়াশুনো করতো। আর তোমরা ভাবো, তোমরা বাড়িতে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছ, সবকিছু পেয়েও তোমরা কি করতে পারছো না, তোমরা সফল হতে পারছো না। বা সফলতা হয়তো পাচ্ছ, কিন্তু অতটা নয় যতটা ও পেয়েছে। কিন্তু তুমি একবার ভেবে দেখো, তোমাকে যদি এরকম মূর্তি বানাতে হতো, মূর্তি বানানোর পর তারপরে পড়াশুনো করতে হয়, ঘরে রান্না বান্নার কাজ করতে হয়, তারপরে কলেজে গিয়ে পড়াশুনো করতে হয়, আবার এসে এএনএম জিএনএম এর জন্য পড়তে হয়, যদি এত কিছু তোমাকে করতে হতো তুমি কি করতে? ভেবে দেখো, তুমি কিন্তু হাঁপিয়ে উঠতে। এখানে যত মূর্তি দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু মিতালির বানানো, ঠিক আছে? এখানে যা মূর্তি তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর বেরিয়ে গেছে, লক্ষ্মী ঠাকুর বেরিয়ে গেছে, এখন হচ্ছে কালী পুজোর জন্য কালী ঠাকুরের কাজ চলছে। এরপরে আরো জগদ্ধাত্রী পুজো বা অন্যান্য পুজো, কার্তিক পুজো এইসব হবে। এইসবের কিন্তু মূর্তি বানাবে আমাদের মিতালি। তো চলো আমরা দেখে নিই মিতালি সারাদিনে কি কি করে। আচ্ছা, আমি হয়তো আপনারা সবাই দেখেছেন যে মিতালি 147 র্যাঙ্ক করেছে এএনএম জিএনএম এর মতন পরীক্ষায়। আমি এসেই দেখলাম যে মিতালি এই মূর্তির কাজ করে। ও পড়ার টাইম কোথায় পেত? পড়ার টাইম এই সারাদিন বেলা কাজকর্ম করতো, বাড়ির কাজ। সকালবেলা উঠলো, ওর মা তো একটা কর্মের মধ্যে ফাঁসা থাকে। সকালবেলা মনে করেন ঘরটার ঝাড় টাইট দেওয়ার পরে ওই টাইমটায় 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে নিত, বুঝলেন। তারপরে একটু রান্নাবাড়ি কাজ ওর মার সঙ্গে হেল্প করতো। করার পরে তারপরে আবার বিকালবেলা একটু পড়তো। আর রাত্রে সন্ধ্যার থেকে কিন্তু ও রাত 10টা 11টা পড়তো, ডেলি 11টা 12টা রুটিন করার। আবার সকালবেলা উঠে আবার মূর্তি বানানো। হ্যাঁ, এগুলা তো আছে। এই যে মাঝে ফাঁকাগুলো আছে, এগুলো আমার সঙ্গে মূর্তির কাজ করতো। কলেজে পড়তো, কলেজে কখন মানে টাইমটা কি করে ম্যানেজ করতো? মানে সাধারণত ওর খাবার কোনো টাইম থাকতো না, কখন যে কিভাবে পড়তো, কোন টাইমে কোন দিন যে কিভাবে পড়তো একমাত্র ভগবানই জানে। মানে এত খাটাখাটনি, মানে কেমন লাগছে এটা সবার প্রশ্ন। মানে খুবই ভালো লাগছে এই খাটাখাটির পরে যে আপনার এই এত রেজাল্ট করবে, বা কি বলবো, এটা আপনারা ভাবতে পেরেছিলেন? না, আমরা ভাবতে পারছিলাম না। আর কি কলকাতার ছেলেমেয়েরা ওই নাম্বার পেতে পারছে না, সেখানে এইরকম জায়গায় থেকে যেখানে অ্যাভেলেবিলিটি কম, ইন্টারনেটের পরিষেবা অত ভালো নেই, হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে ওই রেজাল্টটা করেছে, এটা অনবদ্য। বলতাম না, মনে করেন এই যে কাজের সময় এমন কাজ, যদি একদিনকে রাত হয়তো 8টা 10টা, কোনো সময় কাজ করতে রাত 12টা হয়, সেদিনকে পড়তো না, তারপরে রাত পড়তে 1টা 2টা বাজা দিত, বললেন। সন্ধ্যার সময় পড়তো। কোনদিন হয়তো ওর মার সঙ্গে একটু রাগারাগি করে কাজ ছেড়ে দিয়ে ও খালি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। ওর কোর্সটা যদি কমপ্লিট না হতো ও কিন্তু ছাড়তো না, দিদি রাত্রে একাই একাই পড়তো, বললেন। এরকম পরিস্থিতি। কেমন লাগছে কাকিমা এই যে আপনার মেয়ে এরকম র্যাঙ্ক করেছে, 147 র্যাঙ্ক এএনএম জিএনএম এর মতন একটা কঠিন পরীক্ষায়? কেমন লাগছে? আমাকে তো খুবই ভালো লাগছে। ভাবতে পারি নাই যে মেয়ে এত রেজাল্ট, এরকম রেজাল্ট ভালো করবে। সব তো আপনাদেরই হলো, আমাদের জন্য কিছুই না।
বারবারই বলছি আমাদের জন্য পড়াশোনা- কিছু না ও খেটেছিল বলে আজকে এই জায়গায় পৌঁছাতে হ্যাঁ, পেরেছে। মেয়েটাও খেটেছিল ভালোই পড়াশোনার দিক থেকে, কোনোদিন রাত জাগছে, রাত জেগেও পড়াশোনা করছে, এভাবে আচ্ছা। পড়াশোনা করছে। ছোটবেলা থেকে পড়াশোনায় কেমন ছিল? ছোটবেলায় পড়াশোনা ছিল অতটা সেরকম, এত যে ছিল সেরকম ছিল না, আচ্ছা, কিন্তু মাধ্যমিক দেওয়ার পর থেকে, মাধ্যমিকে একটু রেজাল্টটা খারাপ হয়েছিল, আচ্ছা তারপরে মেয়েটার মনে হয় এত যে জেদ উঠে গেল যে আমাকে রেজাল্ট ভালো করতেই হবে, আচ্ছা। তার জন্য উচ্চ মাধ্যমিকে খুবই ভালো 80% রেজাল্ট করে, 80% মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিল? মাধ্যমিকে 40 কাছাকাছি আর কি। 40 কাছাকাছি, মানে হ্যাঁ। 40 থেকে এক ঝাপে 80, মানে তো মানে বিশাল ইমপ্রুভমেন্ট, মানে হ্যাঁ। তো ভাবাও যায় না। ভাবাও যায় না, ওর জেদ এসে গেছিল যে আমাকে পড়াশোনা ভালো করতেই হবে, এরকম একটা জেদ এসে গেছিল। তো কি বলবো আর, এই তো পড়াশোনা চালিয়ে গেল, খুব কষ্টের মধ্যে পরীক্ষা, কষ্টের মধ্যেই পড়াশোনা করেছে। আচ্ছা সকালে একটু আমার দিকে কাজে সামলাতো, আবার ওর বাবার যখন কাজের চাপ হয়ে যেত ওর বাবার কাছেও একটু সামলাতো। আচ্ছা। হ্যাঁ, এইভাবে আর পড়াশোনা করতো। ওর ভাইয়ের সাথে কেমন সম্পর্ক, মানে ভালো না মারামারি? কিরকম? খুবই খুবই ভালো পড়াশোনা, সম্পর্কটা আমাদের দরকারই হয় না, ও দিদি ছাড়া কিছু বোঝে না, ভাই ছাড়া কিছু বোঝে না। আমি যদি না থাকি ওর কোনো আসে যায় না, কিন্তু ওর দিদি যদি না থাকে ও পাগল হয়ে যায়। আচ্ছা, ও তো শুনলাম যে পড়াশোনায় ইমপ্রুভমেন্ট, ওর পড়াশোনায় কেমন, মানে ছোটবেলা থেকে কেমন? এর পড়াশোনা, ওর থেকে এর পড়াশোনাটা ভালো। আচ্ছা, তাহলে দিদি তো নার্সিং এ পেয়ে গেল, এবার ওর ডাক্তারি পালা নাকি? তো ভগবান জানে। আচ্ছা মিতালি, এই যে তুই সারাদিন রং করিস, মূর্তি বানাস, পড়ার টাইম কোথায় পাস? পড়ার টাইম সকালে পড়ি, আর সন্ধ্যার পর থেকে ছুটি আমার কাজে, সন্ধ্যার পর থেকে পড়ি। আচ্ছা, কলেজের পড়া? কলেজের পড়া আমি পড়ি না, শুধু পরীক্ষার গুণা 10 দিন হবে, 10 দিন আগে থেকে পড়ি। মানে তার মানে তোর মাথায় আগে থেকে ফিক্সডই ছিল তুই এএনএম জিএনএমই করবি? হ্যাঁ। আচ্ছা, আর এই যে এত খাটাখাটনি, সাধারণত আমরা দেখতে পাই কলকাতার দিকে বা অন্য সব দিকে, মানে পড়াশোনা করেই কুল পায় না ছেলে মেয়ে, অন্য কাজ তো দূরের কথা। এই যে তুই বাবার হাতে হাতে মূর্তি বানাচ্ছিস, হ্যাঁ, তারপরে আবার পড়াশোনা করছিস, প্রবলেম হয় না রাত্রিবেলা মনে হয় না মানে শরীর হাঁপিয়ে গেছে আর করতে ইচ্ছা করছে না, এরকম কোনো ফিল হয় না? না, নিজের পায়ে দাঁড়ালে তো কষ্ট করতেই হবে, এটা খুব বড় কথা। আর কি পড়েছিলিস তুই, মানে কি, মানে কি কি বই ফলো করতিস? সবার একটা মনে প্রশ্ন থাকবে যে কি কি বই ফলো করতিস, কিভাবে পড়াশোনা করেছিস, এই ব্যাপারে যদি একটু স্টুডেন্টদেরও বলে দিতিস। আমি 9, 10 এর বইগুলো পড়তাম, মানে যেগুলো বই হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোই। আর হচ্ছে পূজা প্রকাশনী থেকে, ওখান থেকে আমি মানে কি টেস্ট পেপার ওটা নিয়েছিলাম, আচ্ছা, ওগুলোই পড়েছিলাম। আর কোথাও কোচিং বা কিছু? হ্যাঁ, আড্ডা 247 এ ওখানে কোচিং নিয়েছিলাম। আচ্ছা, ওখানে কার ক্লাস দেখতিস ভালো লাগতো এরকম? আমার সব থেকে বেশি সুভাষিস স্যারের ক্লাসই ভালো লাগতো, মানে আমার নাম বলছে আর কি। যাই হোক। তো কোন সাবজেক্টের উপরে বেশি ফোকাস করেছিস, যে এই সাবজেক্টটাকে আমাকে জোর দিতে হবে তাহলে আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, না সব সাবজেক্টের উপরই সমান জোর দিয়েছিলি? ইয়ে জীবন বিজ্ঞানটা মানে বেশি জোর দিয়েছিলাম, তারপরে অঙ্কটায় সমস্যা ছিল, ওটাতে আরেকটু মানে কি সমান সমানই জোর দিয়েছিলাম, ওটা দুটোতে। অঙ্কতে কি ভালো হয়েছিল লাস্টে গিয়ে রেজাল্ট, না ওটা একটুখানি আর একটু ভালো হলে ভালো হতো? আর একটু ভালো হলে তো ভালো হতোই, কিন্তু আশা করি অনেক ভালোই পেরেছি, যেখানে আগে পড়াশোনাটা আমার ছিল যেরকম, ওর তুলনায় অনেক ভালোই। আচ্ছা, হ্যাঁ, এই পড়াশুনো আগে যেমন ছিল এটার থেকে মাথায় এলো, তোর মাধ্যমিকে কত মার্কস ছিল আর উচ্চ মাধ্যমিকে কত ছিল? এটা নিয়ে আমার মনে একটা মানে সন্দেহ বাসা বাঁধছে, যে আকাশ পাতাল তফাৎ আমি দেখতে পাচ্ছি। আগে এটা কি ফার্স্ট টাইম এএনএম জিএনএম, না আগেও এএনএম জিএনএম দিয়েছিস? না, আগে দিয়েছি, এটা সেকেন্ড টাইম। আচ্ছা, আগের বার কত মার্কস পেয়েছিলি? 30। 30? 115 তে 30 পেয়েছি। সেখান থেকে এক ঝাপে 99.19। তো সেটা কত, মানে কত মাধ্যমিকে ছিল, কত উচ্চ মাধ্যমিক? মাধ্যমিকে ছিল 32% আর উচ্চ মাধ্যমিক ছিল 80%। 32% থেকে 80%? কি করে? তখন এত খারাপ নাম্বার হয়ে গেছিল, খারাপ লেগেছিল, যে ছিল যে মানে কি ভালো রেজাল্ট করতেই লাগবে, মানে এমন রেজাল্ট হয়েছিল লোকের কাছে বলতে পারছিলাম না, খুবই খারাপ লাগতো তখন, মানে মনে জেদ ছিল যে ভালো নাম্বার করতেই লাগবে আমাকে, মানে সবসময় পড়তাম। তখন আমাকে আর বাড়ির থেকে অতটা চাপ দেয়নি ওই বছরে। আচ্ছা, তো পড়াশোনা নিয়েই থাকতাম, প্রাইভেট নিয়েছিলাম 4টা তখন। আচ্ছা, তারপরে ভালো করে পড়তাম, তারপরে পেরেছি। আচ্ছা, তো মাধ্যমিকে 32%, উচ্চ মাধ্যমিকে 80%, আর হিসাব করলে দেখা যাবে এই যে এএনএম জেএনএম পরীক্ষায় 115তে 99.19, মানে অ্যাবাভ 90%। মানে ওর যত দিন যাচ্ছে ওর রেজাল্টের গ্রাফ এইরকম ভাবে উপরের দিকে যাচ্ছে।
এটা সাধারণত দেখতে পাওয়া যায় না। এটা ছেলে মেয়েদের কাছে একটা শিখার বিষয় যে অনেকে মাধ্যমিকে কম নম্বর পেয়েই ওখানে হার মেনে নেয় যে আমার তো হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয়। তো সেখানে ও মাধ্যমিকে 32, 80 এখন 90% অ্যাবাভ পেয়ে ও এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ খালি নয়, ধরে নেওয়া যায় ও এএনএম এ পেয়ে যাবে, এবং এএনএম এ পেয়ে যাওয়া মানে গভর্নমেন্ট জব হয়ে গেছে, তোমরাই বুঝে নাও। তো এইরকম তোমাদের মনে হয় না যে আমিও করি, আমরাও চেষ্টা করি? ওকে, তো এই জিনিসটা তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টাই সবকিছু। তোমার এই যে দিনের পর দিন তুমি মন ভেঙে পড়ে আছো, আমার তো এইবার মক টেস্টে আমার কম নাম্বার এলো, আমার তো এবার হবে না। আর ওর কথা ভাবো তো, মাধ্যমিকে এত কম নম্বর পাওয়ার পর উচ্চ মাধ্যমিকে এত বেশি, আর এএনএম জিএনএম এ তো সবকিছু ছাপিয়ে একটা নাম্বার পেয়েছে, সেটা অনবদ্য, জাস্ট অনবদ্য। আর আমার মনে আর একটা প্রশ্ন কয়েকদিন ধরে বাসা বাজছিল যে তোর যে এই যে নাম্বার, এই নাম্বারে তোর বাবা মায়ের অবদান কতটা, তার একটা আমি জাস্ট উদাহরণ পেলাম যে তুই মাধ্যমিকে নম্বর কম পাওয়ার পর 4খানা টিউশন নিয়েছিলি, যেখানে একটা গরিব ফ্যামিলি থেকে এই 4খানা টিউশন যদি ঠিক করতে হয় তার পরিবারের মানে অনেক জায়গা থেকে স্যাক্রিফাইস দরকার হয়, যে নিজের খরচ কমানো, অন্যান্য মানে জায়গা থেকে টাকা বাঁচিয়ে নিয়ে পড়ানো, এই জিনিসগুলো আসে। তো মানে তোর ফ্যামিলির বাবা মায়ের কি স্যাক্রিফাইস ছিল এখানে? বাবা মা আমাকে অনেক সাহায্য করছে। বাবা মা উপর দিয়ে বলছে যে তুই এত খারাপ করলি, আমার অবস্থা থেকে বাবা মাই বলছে যে ঠিক আছে এবার 4টা প্রাইভেট দিয়ে দেখি, যদি ভালো রেজাল্ট এসে না তো দিয়েছে বাবা মা 4টা প্রাইভেট, বাবা মাই দিয়ে ঠিক করেছে। আচ্ছা, তারপরে আবার হ্যাঁ পেরেছিস, আবার তারপরে এএনএম জিএনএম এও আবার একটা টিউশনের ব্যবস্থা, মানে আমাদের আড্ডা 247 এ কোচিং এর ব্যবস্থা সবকিছুই করে দিয়েছে। তো জাস্ট অনবদ্য দেখে শেখো তোমরা যে চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করলে সবকিছু পাওয়া সম্ভব। সেটার সব থেকে বড় উদাহরণ হলো আমাদের মিতালি পাল। আচ্ছা, যেখানে শুনলাম আমরা যে মিতালি এত পড়াশোনা করতো সারাদিন, আবার মূর্তিও বানাতো, আপনারা কি দেখতেন? আপনারা তো এই পাড়াতেই থাকতেন, আপনাদের আমরা কি দেখতাম মানে মিতালি যে কষ্ট করছে, কষ্ট পেতে তো পড়াশোনাটা চালাই গেছে। আচ্ছা, ও রাত্রিও যদি সন্ধ্যার দিকে আমরা আসতাম দেখতাম ও পড়তেই আছে, মানে ও ঘর থেকে বেরোয় না। আচ্ছা, ওই বাবার সঙ্গে কাজ করবে, রান্নাবাড়ি করবে, বাইরে খাওয়া দাওয়া, স্কুল দিয়ে বাইরেও টিউশনি ওই পড়ায়। আচ্ছা, আবার ভাইকে পড়ায়? হ্যাঁ, ভাইকেও পড়ায়, আবার নিজেও পড়ে। আবার তার মধ্যে বাবার সাথে প্রতিমার কাজ করে, রান্নাবাড়ির কাজ করে। ওকে এসে আমিও বকি যে মেয়ে তুই চান করবে, যেটুকু আমি টাইম পাই নাই। চুলগুলো পাগলির মতো থাকে, মানে ওর টাইম ও নিতেই পারে না। আর তার ভিতর কলেজে পড়াশোনা ওটাও চালা যাচ্ছে। আচ্ছা, আপনার কি মত ওর পড়াশোনা নিয়ে? পড়াশোনা তো খুবই ভালো। আচ্ছা, আমার এই 2টা বাচ্চাকে উনি পড়াতেন। যখন মানে পরীক্ষা আসতো তখন প্রাইভেটে একটু গেপ দিত। আচ্ছা, রান্না বাড়ি কাজ করতো, বাবার সাথে করতো। আচ্ছা, মানে পড়াশোনা আমাকে খুব ভালো লাগলো, কাজকর্ম করে, কোথাও বাইরেও যায় না, কোনো কিছু হলে সব মা বাবা নিয়ে কাজ করে। আচ্ছা, ও তাহলে ওরা দুজন ওর কাছেই পড়তো? হ্যাঁ, কেমন মানে কেমন পড়ায়? ভালো। পিসি হয়? হ্যাঁ। আচ্ছা, পিসি কেমন পড়ায়? ভালো। ভালো? তোর? হ্যাঁ, ভালো পড়ায়, অনেক ভালো। অনেক ভালো। তো দেখে নিয়েছো তোমরা যে গ্রামের সবাই মত নিয়েছি, এদিকে আরেকজন আছেন। হ্যাঁ, কি মত মিতালির ব্যাপার নিয়ে? না, ভালো। কেমন লাগছে গ্রামের মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে? গ্রামের মেয়ে এটা ভালো রেজাল্ট করছে, খুবই ভালো লাগছে। আমাদের ছেলে মেয়েরাও, আমার পাড়ার প্রতিবেশী ছেলে মেয়েরা, ওদেরও এক্সপায়ার হয়েছে না যে গ্রামের মেয়ে এত সুন্দর পড়াশোনা করে একটা গভর্নমেন্ট জব পেয়েছে। আচ্ছা, আমরাও যদি ওর সাথে পাই। একদম একদম একদম। তাহলে বুঝতে পারছো তোমরা যে গ্রামের লোকেরা কত খুশি আর ও কতটা খাটাখাটনি করতো। আশা করি তোমাদের সম্পূর্ণ যা যা বক্তব্য, যা যা প্রশ্ন তোমাদের মনে জাগতো মিতালিকে নিয়ে, সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরাও লেগে পড়ো, তোমরাও শুরু করো, তোমরাও পারবে যেভাবে মিতালি পেরেছে। 30 থেকে 80, 80 থেকে আবার 90%-এর এই যে জার্নি, এটা তোমরাও সফল হবে এতে। তোমরাও এই জার্নি উপভোগ করো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আড্ডা 247 চ্যানেলের ক্লাসে। আচ্ছা, তো দিদি যে এত ভালো একটা র্যাঙ্ক করলো, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কি আমি মনে হয় অনেক দিনের খুশি পাইছি। অনেক দিনের খুশি পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, আর এরপর তোর কি করার ইচ্ছা বড় হয়?
আমার হ্যাঁ আর আমি তো বলতে পারছি না কি করার ইচ্ছে, এখন তো আমার কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে, কেমন লাগে পড়াশোনা করতে সেটা বল। ভালো লাগে, খুব ভালো লাগে। মানে কতক্ষণ পড়িস দিনে? আধা ঘন্টা যতদূর মন চায়। যতক্ষণ মন চায়? হ্যাঁ। কোন সাবজেক্ট পড়তে সব থেকে বেশি ভালো লাগে? ইংলিশ আর বাংলা। ইংলিশ আর বাংলা। আচ্ছা, ইংলিশে এখন কি আছে নতুন গল্প, তারপর বাংলার কি কি আছে এখন, কি কি থাকছে সিলেবাসে? কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট? বাহ,